পুষ্টি মেলা, দারিদ্র্য বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন এমন স্লোগানে খামারিদের উদ্বুদ্ধ করতে বুধবার 16 ফেব্রুয়ারি দিনব্যাপী সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের খামারিরা তাদের পোষা উন্নত জাতের দুগ্ধ গরু, ছাগল, ভেড়া, ময়না পাখি, টিয়া পাখি, কবুতর, খরগোশ সহ বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে আসেন স্টলে। এ প্রদর্শনী মেলা দেখতে সকাল থেকে বিকাল পর্যন্ত সাধারণ মানুষের ভিড়ে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। দিনব্যাপী এ মেলায় 50টি স্টলে 50 জন খামারির অংশগ্রহণে প্রদর্শনীতে নিয়ে আসা হয় বিভিন্ন প্রজাতির পশু পাখি। প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুস জুবাইর হোসেন চৌধুরী। কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর অমল কুমার সরকারের তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। আমি সমস্ত খামারি বন্ধুদেরকে বলবো, সরকার আপনাদেরকে উৎসাহিত করতে অনুদান সহ বিভিন্ন প্রকার সাহায্য সহানুভূতি করে থাকে। এক সময় এই প্রাণী সম্পদ অফিস মানুষ চিনত না, এখন গ্রামের একটি মানুষের একটি মুরগি রোগ হলেও তারা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে তার রোগ নির্ণয় এবং চিকিৎসার ব্যবস্থা করছে। সুতরাং আমরা আরো বেশি বেশি করে এই বিভিন্ন এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আশিক বাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরো উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন। কারণ কলারোয়ায় আপনারা জানেন যে এটা একটা কৃষি প্রধান একটি এরিয়া। এই কৃষি প্রধান এরিয়াতে প্রাণী সম্পদের সবসময় ভালো অবস্থান থাকে। কলারোয়া এর ব্যতিক্রম নয়। কলারোয়াতে প্রচুর খামার আছে, প্রচুর ব্যক্তি পর্যায়ে মানুষ এই খামারি করে। হাঁস, মুরগি সহ গরু, ছাগল, এখানে বিদেশি জাত আছে, ভেড়া আছে। আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা তাদের বিভিন্ন সময় সহযোগিতা করার চেষ্টা করি যে এই করোনা মহামারীর সময় যে সকল খামারির যারা আসলে কষ্টে ছিল তাদের কিন্তু সরকার কর্তৃক যে প্রণোদনা তার আওতায় আমরা এনেছি। অর্থাৎ আমাদের এই কৃষি এবং প্রাণী সম্পদ এই দুইটা বিষয় কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি বড় একটা ভূমিকা রাখে, তো সেটিকে আমাদের আসলে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমার কাছে মনে হয় যে কলারোয়া এদিকে অত্যন্ত ভালো অবস্থানে আছে। যে যারা লোন নিতে চান, সরকার কিন্তু সহজ শর্তে খুব কম 4% সুদে কিন্তু লোন কিন্তু দিচ্ছে। এটি কিন্তু চলমান আছে। অর্থাৎ এই লোন পেতে কারোর সাথে কোনো ভোগান্তি নাই এবং যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা সেই বিষয়গুলো মিটিগেট করব। বাড়ির কাজের পাশাপাশি পশুপালনে সময় দিয়ে প্রদর্শনী থেকে পুরস্কার পেয়ে খামারিরা খুশি। পুরস্কারের টাকা দিয়ে খামার আরো বড় করবেন বলে জানিয়েছে খামারিরা। 2000 টাকা পুরস্কার পাইছি। এই টাকা বাড়ি নিয়ে আরো বেশি করে মুরগি কিনে আমার খামারটা আরো বেশি বড় করব। স্বামীর পাশাপাশি আমারও সংসারে অবদান রাখতে পারবো। সেজন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্প্রান্ত থেকে আমি কবুতর পালন করে সেকেন্ড পুরস্কার পাইছি। বহুদিন পরে এই পুরস্কারটা পেয়ে খুব খুশি, মন খুব ভালো লাগছে আমার। আসলে কি করোনাকালীন সময়ের মধ্যে আমাদের স্কুল ছুটি ছিল, তো চিন্তা করছিলাম যে আসলে আমি কি করব, কিছু একটা করতে হবে এর বিনিময়ে। তো পাশাপাশি 2টা গাভী নিয়ে আমি শুরু করছিলাম। এখন আমার বাসায় 14টা গাভী, তো 14টা গাভী হয়েছে এবং আমি চাইছিলাম যে বেকারত্ব জীবনটা ভালো না। আসলে আমি মোটামুটি সফল একজন গাভী চাষি, বা পোলট্রি ফার্মটাও আছে আমার, তারপর মৎস্য খামার আছে। তো এই আমি বলতে চাচ্ছি আসলে কেউ যেন বেকার না থাকে, চেষ্টা করলে সফলতা অর্জন আসবেই। সেই সাফল্য সূত্র ধরে আজকে আমি গাভী চাষ করে সবচেয়ে বড় যে শীর্ষ পুরস্কার সেটা আমি পেয়েছি এবং সাতক্ষীরা কলারোয়ায় প্রথম স্থান অধিকার করে সেটা আমার মনের দিক দিয়ে অনেক প্রফুল্ল। এজন্য আমি কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে
আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাড়ি সব কাজ করার পরে আমি এই ছাগল পালি, তারপরে ছাগল পালি সব থেকে বড় সার্থক হয়েছে আমি এখানে প্রথম স্থানে অধিকার করেছি বা পুরস্কার পেয়েছি। একটা পুরস্কার পেয়েছি, একটা সার্টিফিকেট দিয়েছে, আর আনন্দের বিষয়। একটা গরুর বাছুর নিয়ে এসে একটা পুরস্কার পাইছি, এতে খুব আমি খুশি।